আসসালামু আলাইকুম। আমি ফারজানাস লাইফস্টাইল থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছি এবং দোয়া করি সবসময় আমার যত ভিউয়ার্স আছে তারাও তাদের পরিবার নিয়ে অনেক আনন্দে এবং ভালো থাকুক, সুস্থ থাকুক। তো শুরু করা যাক নতুন একটি ব্লগ। আজকে ব্লগটি হলো আমার বাচ্চাদের নিয়ে ফান ফেয়ারে গিয়েছিলাম, অনেক মজা করেছি। ফান ফেয়ার আমার অনেক ভালো লাগে যখনই সামার হয়। তো সুইডেনের বিভিন্ন এলাকা জুড়ে বিশাল আয়োজন হয়, বিভিন্ন ধরনের রাইড, তারা ভাসমান রাইড যেটারে বলে, ওরা বিভিন্ন ধরনের রাইডগুলো ওই মাঠের মধ্যে হোক অথবা যে কোনো জায়গায় বিশাল একটা জায়গার মধ্যে তারা ওইটা প্রতিস্থাপন করে। তারপর ওইখানে পাশে অনেক মেলার আয়োজন থাকে, অনেকগুলো স্টলও থাকে। তো বেসিক্যালি এটা ফান ফেয়ার, এই যে ফেয়ারটা থাকে, তো এই ফান ফেয়ারটা আমাদের অনেক ভালো লাগে কারণ ওই বিভিন্ন ধরনের রাইড আছে। এই ওপেন রাইড যেগুলো থাকে, অনেক রাইডগুলো অনেক সেফটি ইস্যু অনেক কিছুর জন্য সব সময় সব জায়গায় থাকে না। আর এই সামারটাই যখন আসে তখন তারা বিভিন্ন জায়গায় এই ফান ফেয়ারগুলো বসায়, তো সেজন্য যাই। আর যেহেতু এই রাইডগুলো ইনডোরে সম্ভব হয় না, আর অনেক বড় বড় রাইড আছে, কিন্তু সব রাইডে আমাদের এখানে অনেকগুলো পার্ক আছে, কিন্তু ওই পার্কের আবার সব পার্কে আবার বাচ্চাদের সব ধরনের রাইড থাকে না। আবার অনেক থাকলেও অনেক সময় অনেক ধরনের প্রতিকূলতার জন্য বাচ্চাদের হাইট টাইট অনেক কিছু মিলে ওইগুলোতে অনেক সময় যাওয়া হয় না অথবা বসা হয় না। কিন্তু এই রাইডগুলোতে ছোট ছোট রাইড থাকে, তো সেজন্য বাচ্চারা, মানে আমার বাচ্চাদের যে সাইজ আছে ওই বাচ্চাদের জন্য অনেক ভালো কমফোর্টেবল, তারা এই ছোট ছোট রাইডগুলো চড়তে পারে। আমার অনেক ভালো লাগে। তো যখনই সামার আসে তখনই বাচ্চাদের নিয়ে চেষ্টা করি অ্যাটলিস্ট দুই একটা ফান ফেয়ারে যাওয়ার জন্য। হ্যাঁ, আর ঘুমাই দেখছো নি? আর এইসব ফান ফেয়ারের বাচ্চাদের সাথে প্যারেন্টসরাও বসতে পারবে, তো আমরাও তাদের সাথে বসি, অনেক ভালো লাগে। বাচ্চারা যেরকম এনজয় করে আমরাও খুব এনজয় করি, কারণ আমাদেরও তখন যে যখন আমরা পিচ্ছি ছিলাম, ছোট ছিলাম, রাইডগুলো চড়তাম, আমাদের আব্বা আম্মা আমাদের যখন রাইডে নিয়ে যেত তো অনেক মজা করতাম। তো সেই স্মৃতিগুলো আবার বারবার ভেসে ওঠে, খুব ভালো লাগে। আর বাচ্চাদের সাথে সময় কাটাতে আমাদের খুব ভালো লাগে, কারণ এখনই তো সময় তাদেরকে সময় দেওয়ার। কিছুদিন পর তো তখন তারাও ব্যস্ত হয়ে যাবে, তারাও চাবে তাদের মতো নিজস্ব একটা স্পেস তারা গড়ে তুলবে, তখন তারা নিজের মতো করে সময় কাটাতে যাবে, তখন আর বাবা মাদের সাথে ওই সম্পর্কটা হয়ে ওঠে না। তো সেই জন্য এখনই সময় বাচ্চাদের সাথে ভালো একটা বন্ডিং বিল্ড আপ করার জন্য। তো সেই জন্য আমার মেয়েদের সাথে আমরা খুব এনজয় করি, খুব ঘোরাঘুরি করি। আশা করি আপনারাও এরকম আপনাদের বাচ্চাদের সাথে অনেক টাইম স্পেন্ড করবেন।
Sen দেখি ওগু দেখ ওই দেখি দুগুদ রশিদ ধরো রশিদ দুই হাত দি ধরো আরো টানাইয়া ধরো জুড়ে যাও জুড়ে করো সে রই দেখো সারা কিলা করে আম্মু মাছ খাওয়া দাও জুড়ে জুড়ে আরো জুড়ে দাও আম্মু এক জায়গায় ফেলা হয় তো বেশি উপরে উঠবে সারারে এমনি জাম ফোড়া লাগি দে হ্যাঁ ভাই সারা ভাই ফরিও না হ্যাঁ ওকে ডিজাইন করে করো Two, three. Two, three. Yalla. One. Yalla. Amma. Go. Di. Papara কইও আমি 3 হইলে জাম্প করি ওকে ওকে আস্তে করো 1 2 3 শাবাশ যত ব্যস্ততাই হোক যত কিছুই হোক বাচ্চাদের সাথে একটু সুন্দর টাইম স্পেন্ড করতে হয়, বাচ্চাদের সাথে একটু কথা বলতে হয়, বাচ্চাদের মনের হাব ভাব সব কিছু শেয়ার করতে হয়, বাচ্চাদের সাথে কথা বলে সুন্দর সময় কাটাইতে হয়। সব কিছুরই একটা বয়স থাকে, ওই বয়সটা যখন পার হয়ে যায় তখন আর ওই কোনো কিছুই ভালো লাগে না। তো বাচ্চাদেরও যখন তাদের ঘোরানোর সময় থাকে, যখন তাদের পার্কে ওঠার ঘোরার সময় থাকবে, ওই সময়টাতেই আমাদের উচিত বাবা মা হিসাবে আমরা তাদেরকে সময় দিব। তারাও এখানে যাবে, ঘুরবে, পার্কে যাবে, কারণ তারা কিছুদিন পর তারা যখন একটু বড় হয়ে যাবে তখন তাদের আর ওই যে চাহিদাটা থাকবে না যে ওই পার্কে যাব, ওই রাইডগুলো চড়বো, তখন আর তাদের ওই চাহিদাটা থাকবে না। সেই জন্য সময় মতো সব সময় সময়ের সাথে তাল রেখে, সময়ের সাথে মিল রেখেই সব কিছু করতে হয়। ওকে তো আশা করি আপনাদের আজকের আমার এই ব্লগটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা এখনও আমার পেজটিকে লাইক অথবা ফলো দেন নাই তারা অবশ্যই আমার পেজটিকে লাইক এবং ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।